আধুনিককালের যুদ্ধে দিন দিন জনপ্রিয় হচ্ছে রোবট। বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে বিপুল বিনিয়োগ করছে রোবটের ওপর। কেউ সমরাস্ত্র হিসেবে, আবার কেউ বা সৈন্যের পরিবর্তে রোবটের ব্যবহার শুরু করেছে। গেল জানুয়ারিতে যুদ্ধকালীন মহড়ায় রোবটিক ওয়ারিয়রদের ব্যবহার করে ইরান। দেশটির উত্তর পূর্বাঞ্চলে সামরিক মহড়ায় রোবটগুলো অংশ নেয়। আইআরজিসির পাশাপাশি মহড়ায় ছিল আর্টেশ বাসিজ ফোর্সেস ও কোস্ট গার্ড। ধারণা করা হচ্ছে চীন ও রাশিয়া থেকে কমব্যাট রোবট তৈরিতে সহায়তা পেয়েছে ইরান। ঠিক একই সময় ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজে অংশ নেয় দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ব্যাচ ডগ রোবট। 4 পায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটটির নাম মিউলস। এতে যুক্ত করা হয়েছে অ্যাডভান্সড থার্মাল ক্যামেরা ও সেন্সর। রোবটিক কুকুরের মধ্যে অস্ত্র সংযুক্তির সুবিধা থাকায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি কমব্যাট মিশনও পরিচালনা করা সম্ভব। এর আগে গেল বছর অক্টোবরে সামরিক বাহিনীতে এআই সম্পন্ন রোবটিক ডগ যুক্ত করে যুক্তরাষ্ট্র, যা military.com-কে নিশ্চিত করেন দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জানুয়ারিতে সৌদি আরবে এক মহড়ায় অংশ নেয় রোবটটি। 4 পাই আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকলটিতে যুক্ত করা হয়েছে M16 রাইফেল। পিছিয়ে নেই চীনও। গোল্ডেন ড্রাগন ড্রিল 2024-এ অংশগ্রহণের সময় পিপলস লিবারেশন আর্মি প্রদর্শন করে বেশ কিছু মিলিটারি রোবট, যেখানে দেখা গেছে রিমোট কন্ট্রোলড রোবটিক ডগ। বিশেষ এই রোবটেও যুক্ত করা হয়েছে অ্যাসল্ট রাইফেল। মিলিটারি রোবটটি রুট প্ল্যানিংয়ের পাশাপাশি পথের যে কোনো বাধা নিজ থেকে এড়াতে সক্ষম। এর আগে 2022 সালের অগাস্টে রাশিয়ায় অনুষ্ঠিত আর্মি এক্সপোতে প্রথমবারের মতো নিজেদের প্রথম ডগ রোবটের প্রোটোটাইপ উন্মোচন করে ইন্টেলেক্ট মেশিন, যা বিশ্বজুড়ে পরিচিত M81 রোবট ডগ সিস্টেম নামে। বিশেষ এই রোবটে যুক্ত করা হয় রকেট লঞ্চার। বেইজিংয়ের প্রযুক্তিগত সহায়তায় কমব্যাট রোবটে বিপুল বিনিয়োগ করছে মস্কো। 2 দেশের সম্মিলিত প্রয়াসে তৈরি করা হয়েছে মনুষ্যবিহীন স্থলযান উড়ান 9, রোবটিক ট্যাঙ্ক, প্ল্যাটফর্ম M ও সরটনি। এবার রোবটিক যুদ্ধের খাতায় নাম লিখিয়েছে ইসরায়েল। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা প্রতিষ্ঠান প্লাসান জনসম্মুখে প্রদর্শন করেছে অত্যাধুনিক প্রযুক্তি সমন্বিত রোবটিক সিস্টেম। অলটেরিয়ান ইলেকট্রিক মিশন মডিউল নামে পরিচিত এই অস্ত্রটি মূলত 2 চাকার ইলেকট্রিক ড্রাইভ লাইন, যা কোনো ভেহিকলের পেছনে সংযুক্ত করা যাবে। প্লাসানের ভাইস প্রেসিডেন্ট দুবি কোহেন জানান, সিস্টেমটিকে 2 চাকার ট্রেলার মনে হলেও বাস্তবে এটি একটি অত্যাধুনিক 6x6 ভেহিকল। ফলে যুদ্ধক্ষেত্রে অস্ত্র বহনের জন্য আলাদা গাড়ি ব্যবহারের প্রয়োজন নেই। এতে মাউন্ট করা যাবে অস্ত্র, মিসাইল ও অ্যাটাক ড্রোন, যা পরিচালিত হবে স্বয়ংক্রিয়ভাবে। ভেহিকলটি এক চার্জে 100 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রমে সক্ষম। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ইরানের পর ইসরায়েলও মিলিটারি রোবট তৈরি করায় বিশ্বজুড়ে রোবটিক যুদ্ধ শুরু হবার শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।